তের পেছনে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরে আটকে দেয়। তোমাকে অনেক সুন্দর লাগছে তে পাখি। তে না ফিরে একটা লজ্জামাখা মুচকি হাসি দিল। জাঙ্কুকের প্ল্যান মতো ইয়ঙ্গি ঠিক রাত 11:57 তেকে নিয়ে ছাদে পৌঁছে যায়। চারপাশে নীরবতা ছেয়ে আছে। তে বারবার ইয়ঙ্গিকে জিজ্ঞাসা করছে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ইয়ঙ্গি তো ইয়ঙ্গি। ইয়ঙ্গি চোখের বাঁধনটা খোলো, নইলে আমি দেখবো কিভাবে। একটু বসো ভাবে, এক্ষুনি খুলে দেবো। রাত 12টা বাজতে ইয়ঙ্গি তের চোখের বাঁধন খুলে দেয় আর তেকে সবাই একসাথে উইশ করে। তেকে এমন বার্থডে সারপ্রাইজ হয়তো কেউ কখনো দেয়নি। দেবে কি করে? রাত 11টা মানে তের জন্য গভীর রাত আর ঘুম। তে মুগ্ধ হয়ে দেখছে সবাই আছে, কিন্তু জাঙ্কুককে কোথাও দেখা যাচ্ছে না। জিমিনও এসেছে, বেচারা সুগা আসতে পারেনি, কিন্তু তের চোখ তো ব্যস্ত জাঙ্কুককে খুঁজতে। কাউকে কি খুঁজছিস তে? হনুমানটাকে। হঠাৎ তের হুঁশ এলো যে সে কি বলেছে। জিমিনের দিকে বড় বড় চোখ করে তাড়াতাড়ি বলল, না না কিছু না, কাউকে খুঁজছে না তো। এর মধ্যে জাঙ্কুক হিরোদের মতো এন্ট্রি নিল। একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে সে, ঘায়াল করা লুক। তে তো হা করে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক থেকে চোখ টিপ দিয়ে হাত ধরে কেকের সামনে নিয়ে গেল আর কানে কানে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে মাই তে পাখি। তে কেন যেন জাঙ্কুক উইশ করে লজ্জা পেয়েছে। সবাই থেকে কেক কাটার জন্য বলছে। তে একবার মুস্কি হেসে কেকটা কাটলো। তের হাত ধরেছিল জাঙ্কুক। তে কেকের টুকরা নিয়ে আগে জাঙ্কুকের দিকে ধরলো। এতে জাঙ্কুক বেশ অবাক হলেও মুস্কি হেসে কেকটা খেলো এবং তেকেও খাইয়ে দিল। তারপর তে একে একে সবাইকে কেক খাইয়ে দিল। বেশ অনেক রাত পর্যন্ত সবাই পার্টি করলো। এরপর যার যার রুমে ঘুমানোর জন্য গেল। তে ঘুমালো ইয়ঙ্গি আর জিমিনের সাথে। সকালে তে এখান থেকেই কলেজে গেল আর আবার শুরু হলো জাঙ্কুকের পথ আটকানোর চাকরি। তের সামনে দাঁড়িয়ে জাঙ্কুক। তে বিরক্ত হয়ে বলল, সকালে তো আপনার বাসা থেকে এসেছি, তাহলে এখন কেন পথ আটকাচ্ছেন? কারণ তুমি আমার সাথে যাবে। আমি আপনার সঙ্গে যাব কেন? জাঙ্কুক একটু পাশ ফিরে হেসে বলল, নইলে যে পথ ছাড়বো না। শুনুন তো, আমি কলেজে যাব, আমি নিয়ে যাব, নয়তো আমাকে সবার সামনে গালি চুমু দাও, যেখানে একটা করো। তে চোখ বড় বড় করে বলল, আমি একটাও পারবো না। তাহলে আজ আর কলেজে যেতে হবে না। তে অসহায় ভাবে জাঙ্কুকের দিকে তাকালো। অতঃপর তে জাঙ্কুকের সঙ্গে রিকশায় করে কলেজে গেল। আজও জিমিন সুগাকে দেখতে এসেছে। আজ সুগাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। জিমিন এসে দেখে সুগার মা বোনও আছে বেডের পাশে, তাই সে আর সুগার পাশে যায়নি, দূর থেকেই দেখছে। সুগা জিমিনকে দেখে তার মায়ের কানে কানে ফিসফিস করে কি যেন বলছে। সাথে সাথে তার মুখে হাসি ফুটে উঠলো আর তিনি দরজার পাশে গিয়ে জিমিনের হাত ধরে ভিতরে নিয়ে এলো। এইভাবে দূরে দাঁড়িয়েছিলি কেন? আমরা বুঝি তোর কেউ না? কি বলছো মাসিমণি? অনেকদিন পরে দেখলাম তো তাই। একদম মিথ্যা বলবি না, মায়ের ভয় পাচ্ছিলি। একদম না, মা রোজ তোমার কথা মনে করে আর কান্না করে। কি করব, বোন তো, তাই তার সংসার অশান্তি চায় না। তুমি শুধু শুধু এমন করো। দাদি তো আর এখন আমাদের বাসায় নেই, পিসিমণিদের বাসায় গিয়েছে বেড়াতে। এখন তো আসতেই পারো। যাবো, একবার তো যেতেই হবে। একবার কেন, বারবার যাবে। আরে আপু, এই যাওয়া সেই যাওয়া না। জিমিন ভ্রুকুচকে বলল, মানে? সে তুমি গেলেই দেখতে পাবে। জিমিন তাকিয়ে দেখলো মা ছেলে মেয়ে সবাই মিলে মুস্কি মুস্কি হাসছে, যেন সে বোকার মতো কিছু বলে দিয়েছে। কি আজব। ফুচকার দোকান দেখে জাঙ্কুকের হাত চেপে ধরলো খুশিতে। জাঙ্কুক হেসে তের দিকে তাকিয়ে মুগ্ধ চোখে ওর উচ্ছ্বসিত চেহারা দেখছে। প্লিজ জাঙ্কুক, চলুন না ফুচকা খাবো। না, ওগুলো বাজে খাবার। তে ঠোঁট উল্টে বলল, আপনারা যে সিগারেট খান, আমি কি কিছু বলি? তাহলে আমার বেলায় কেন? আর এটা ভালো খাবার। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আমাকে কখনো দেখেছো সিগারেট খেতে? তে অসহায় ভাবে বলল, ফুচকা খাবো। জাঙ্কুক তের ফেস দেখে হেসে দিল। তেকে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। তে তো পারলে খুশিতে নাচে। বুঝলে তে পাখি, ভাবছি একটা ফুচকার দোকান দেবো, কত সুন্দর সুন্দর রমণীর দেখা পাওয়া যাবে। তে খেতে খেতে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তের মোটেও কথাটা পছন্দ হয়নি। তে রেগে বলল, গার্লস কলেজে চলে যান, ছুটির সময় আপনার রূপ দেখে এমনিতেই জেগে ধরবে। বলেই ফুচকার প্লেট রেখে হনহন করে কলেজে চলে গেল তে। আর জাঙ্কুক বেচারা হাসতে হাসতে শেষ। তার মানে তার তে পাখি তার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনলে জেলাস ফিল করে। জাঙ্কুক কিছু একটা চিন্তা করলো, যাতে তার মুখে হাসি ফুটে উঠলো। ইয়ঙ্গি ছুটির পর কলেজ থেকে বের হতে চোখে পড়লো অ্যাশ কালার শার্ট পরিহিত জেহবকে। ইয়ঙ্গি এবার দ্বাদশ শ্রেণীতে পড়ে। জেহবকে দেখে ইয়ঙ্গির ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠেছে, যেন তারই অপেক্ষা করছিল। ইয়ঙ্গি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, জেহব ভাই, এখানে কি? তোমাকে নিতে এসেছি। আমাকে? কিন্তু আমি তো একাই যাই। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও নিয়ে যাই। ইয়ঙ্গি ঠোঁট চেপে হাসি কন্ট্রোল করে। ও আচ্ছা, আপনার এত কষ্ট করতে হবে না, আমি নিচে যেতে পারবো। না কেন, আমি নিতে এসেছি না। আচ্ছা চলুন। ইয়ঙ্গি জেহবের সাথে হাঁটা ধরলো। দুজনের মুখেই রয়েছে লাজুক হাসি। হঠাৎ ইয়ঙ্গি বলে উঠলো, কিছু বলবেন জেহব ভাই? জেহব তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ। ইয়ঙ্গি আর জেহব একটা পার্কের বেঞ্চিতে পাশাপাশি বসে আছে। নীরবতা ভেঙে ইয়ঙ্গি বলল, তো কি বলবেন জেহব ভাই, যার জন্য এখানে আসতে হলো? আচ্ছা ইয়ঙ্গি, তুমি কি সত্যি বুঝতে পারো না? কি বুঝবো? আর যদি বলি বুঝতে চাই না? জেহব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে কি আর করার,
আমি ধীরে ধীরে বোঝাবো। ইয়ঙ্গি আর চোখে জেহোপের দিকে তাকিয়ে এমন চেহারা করলো যে মনে হচ্ছে এটা মিশন টাইপ কিছু হতে চলেছে। ইয়ঙ্গি একটু বাঁকা হেসে বলল, ট্রাই ইউর বেস্ট। আজ প্রায় 4 দিন হতে চললো। তে জাঙ্কুকের কোনো দেখা পাচ্ছে না। না তো জাঙ্কুক তের পথ আটকায় আর না তোর সামনে আসে। গেলটা কোথায়? তারপর তে কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না। ইগো ফ্যাক্ট। কিন্তু কথায় আছে না, ভালোবাসা সবকিছু হার মানে। নির্লজ্জের মতো তে জিমিনকে জিজ্ঞাসা করেই ফেললো, এই জিমিন, তোর ভাইয়ার কি খবর রে? 4 দিন হতে চললো, অথচ সে আমার পথ আটকায় না, আর না তো আমার সামনে এসেছে। কোথাও গিয়েছে নাকি? জিমিন একটু ভাব নিয়ে বলল, মা তুই জানিস না, জাঙ্কুক ভাই তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তাকেই সময় দেয়। এমনিতে তুই তো ভাইয়াকে পছন্দ করিস না, তাই সুন্দর একটা মেয়ে যখন প্রপোজ করলো, ভাইয়া আর মানা করে থাকতে পারেনি। তুই ছলছল চোখে বলল, মানে কি তোর ভাইয়া অন্য মেয়ে নিয়ে ঘুরে? তো ঘুরবে না, তুই তো পাত্তা দিসনি। তে অভিমানী কণ্ঠে বলল, তাহলে এই তোর ভাইয়ার আসল চেহারা। আমার কাছে পাত্তা না পেয়ে অন্য লাইনে চলে গেছে। সে নাকি আমাকে ভালোবাসে। সব মিথ্যা, সব ছেলেরাই এক, কথা দিয়ে কথা রাখে না। জাঙ্কুক ভাইয়া কি কোনো কথা দিয়েছে? তুই কি সেই সুযোগটা দিয়েছিস? তাই বলে সে অন্য মেয়ের কাছে চলে যাবে? বেশ, তাতে যদি সে খুশি হয় তাই হোক। এরকম স্বার্থপরতার সাথে আমি আগেই পরিচিত। আমার অনুভূতির কথা কেউ বোঝে না, কেউ না। তুই তৎক্ষণাৎ ওখান থেকে চলে যায়। আর জিমিন জাঙ্কুককে ফোন করে, হ্যালো জাঙ্কুক ভাই। বল, কি খবর ওইদিকে? ভাইয়া, আমার মনে হয় ওকে অজান্তে অনেকটা কষ্ট দেওয়া হয়ে গেছে। খুব কান্না করছিল আর বলছিল সব এক, ওর অনুভূতির কথা কেউ বোঝে না। হাই হাই, এত দূর? আচ্ছা আমি দেখছি বলে জাঙ্কুক ফোন কেটে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লো তের উদ্দেশ্যে। কান্না করতে করতে বাড়ির পাশে পার্কের নিম গাছের নিচে গিয়ে বসে। এই বিশাল নিম গাছটার জন্য পার্কের নাম নিমতলি পার্ক। এখানকার প্রায় সবাই অবসর সময়ে এখানে আসতে পছন্দ করে, কিন্তু কখনোই পার্কে ভিড় থাকে না। কি অদ্ভুত! তের মন ভীষণ খারাপ। সে জাঙ্কুককে নিয়ে ভাবতে শুরু করেছিল। একটা ছেলের মতো একটা মেয়ে কখনোই তো তাদের মনের কথা প্রকাশ করতে পারে না। তের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। হয়তো কিছুদিন গেলে তে ঠিকই জাঙ্কুককে মেনে নিত, কিন্তু আফসোস, জাঙ্কুক ওকে সেই সময়টাই দেয়নি। জাঙ্কুক খুব ভালো করে জানে তে নিমতলি পার্কে আছে, এটা নতুন কিছু না। দৌড়াতে দৌড়াতে এসে দেখে তে নিম গাছটার নিচে হাঁটুতে মাথা গুঁজে কান্না করছে। তা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু তের শরীর বারবার থেকে থেকে কেঁপে উঠছে। জাঙ্কুকের এবার খুব খারাপ লাগলো। ও তো এত কিছু ভেবে করেনি, জাস্ট তেকে জেলাস ফিল করানোর জন্য জিমিনকে বলেছিল কথাগুলো বলতে। ভেবেছে হয়তো কথাগুলো শুনে তে জাঙ্কুকের কাছে এসে ঝগড়া করবে, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে। জাঙ্কুক তের কাছে এসে হাঁটু ভেঙে বসে। তে পাখি, আই এম সো সরি। দেখো, আমি বুঝতে পারিনি যে এটা তোমাকে এতটা হার্ট করবে। আমি তো জাস্ট মজা করেছিলাম। তুমি কিভাবে বিশ্বাস করতে পারলে তোমার জাঙ্কুক অন্য কারো কাছে যাবে? এটা এই জীবনে সম্ভব নয়। তাকাও আমার দিকে। তে তখনও চোখ বন্ধ করে কান্না করছিল। জাঙ্কুকের কোনো কথাই শুনছিল না, আর না নিজের কান্না বন্ধ করছিল। জাঙ্কুক নিরুপায় হয়ে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তে এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঘটনা বুঝতে পেরে প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও জাঙ্কুকের সঙ্গে পেরে ওঠে না। তাই বাধ্য হয়ে শান্ত হয়ে যায়, কিন্তু মনে মনে প্রচন্ড রাগ হয়, যা তের চোখ থেকে বের হওয়া নোনা জল প্রমাণ দিচ্ছে। জাঙ্কুক থেকে ছাড়তে তে জাঙ্কুকের গালে এক চড় বসিয়ে দিল। জাঙ্কুক মনে হয় এই চটটার জন্য প্রস্তুত ছিল। সে অন্যদিকে ফিরে একটু হেসে দিল। তে প্রচন্ড রেগে বলল, কি ভেবেছেন কি আমাকে? আমি কোনো খেলনা? যা খুশি তাই করবেন। তে জাঙ্কুককে এত কিছু বলছে, কিন্তু জাঙ্কুকের মধ্যে কোনো ভাবাবেগ নেই। সে তো আনমনে হাসছে, যা দেখে তে আরো রেগে গেছে। কি হলো, হাসছেন কেন? আমি কি কোনো জোকস বলেছি? না এখানে কোনো সার্কাস হচ্ছে? আর আপনি এখানে কেন? ওই মেয়েকে ছেড়ে দিয়েছে? তুমি মেয়েটাকে দেখেছো? ওর নাম জানো? আমার সঙ্গে দেখেছো? কোন মেয়ের কথা বলছো তুমি? দেখিনি, কিন্তু জিমিন তো দেখেছে। আরে বাবারে, আমরা তো মজা করছিলাম তোমার সাথে, তুমি এত সিরিয়াস হয়ে গেলে যে কি বলবো। এটা কি ধরনের মজা? একে তো 4 দিন গায়েব ছিলেন, তার উপর এই ধরনের ফালতু কাজ। তুমি তো পছন্দ করো না আমি তোমার পথ আটকাই বা তোমার সামনে আসি, তাহলে কি আসে যায় আমি অন্য কোনো মেয়ের সাথে থাকলে? তুই জাঙ্কুকের গলার চেপে ধরে বলল, এর জন্যই তো তোমাকে মানি না। তুমি কখনোই আমার ভিতরের কথা বুঝতে পারো না, শুধু বাহিরটাই দেখো। তুমি আমাকে কখনোই বুঝতে পারবে না, কখনো না। বলতে বলতে তে জাঙ্কুকের উপর ঢলে পড়ে। জাঙ্কুক কয়েকবার ডেকেও রেসপন্স না পেয়ে তেকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তেকে চেক করে বলে, উনি মেন্টালি প্রেশার থেকে সেন্সলেস হয়েছেন। উনি হয়তো কোনো বিষয় নিয়ে খুবই হতাশ, তাই চেষ্টা করবেন ফ্রি হতে। ওনার ভিতরে না বলা কথাগুলো জানার চেষ্টা করুন। অতীতে হয়তো কিছু ঘটেছে যার জন্য উনি প্রচন্ড রকমের হতাশ। ইয়েস ডক্টর, থ্যাংক ইউ। জাঙ্কুকের বিষয়টা খুব ভাবাচ্ছে। কি এমন ঘটেছে তার তে পাখির সাথে যার জন্য ও এতটা আপসেট? যে করেই হোক জাঙ্কুককে জানতে হবে। তো আর মিস, আজকের মতো এতটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বাই বাই আর মিস, থ্যাংক ইউ।